ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 অর্থাৎ যারা এবারে ক্লাস 12 এ উঠবে থার্ড সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা উঠছো তোমাদের সিলেবাস ইংলিশের সিলেবাস কি রয়েছে তোমরা কিন্তু সারা গুগল ঘেটে ফেললেও খুঁজে পাবে না, সারা ইউটিউব ঘুরে ফেললেও তোমরা খুঁজে পাবে না টোটাল যে অথেন্টিক সিলেবাসটা কোনটা। কারণ সিলেবাস দুবার দিয়েছে, একবার দিয়ে আবার পরিবর্তন করা হয়েছে, তার ফলে অথেন্টিক সিলেবাস সেটা পাবে না। আমরা আগেও প্রোভাইড করেছিলাম বাট সেটা ওল্ড প্যাটার্নে যেটা ছিল। আজকে তোমাদের যে নিউ সিলেবাস, তোমাদের জন্য যে সিলেবাসটা থার্ড সেমিস্টারে তোমাদের কি সিলেবাস রয়েছে ইংলিশের সম্পূর্ণ ইন ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি, কোথা থেকে কিভাবে কোশ্চেন হবে, কিভাবে তোমরা এগিয়ে যাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। এবং প্রচুর শেয়ার করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ক্লাস 12 এর ইংলিশের সম্পূর্ণ ক্লাস স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু সব পেয়ে যাবে এবং সেই ক্লাসগুলো ফলো করে তোমরা কিন্তু বেটার রেজাল্ট করতে পারো ইজিলি। তোমরা কিন্তু সকলে যদি এমসিকিউ প্যাটার্ন যেহেতু 40 নাম্বারের মধ্যে তোমরা কিন্তু ইজিলি প্রতি অধ্যায় থেকে যদি ভালো করে প্র্যাকটিস করতে থাকো তাহলে ইজিলি কিন্তু নর্মাল স্টুডেন্টরা 35 ইজিলি ক্যারি করতে পারবে, যারা ভালো স্টুডেন্ট তারা তো এমসিকিউতে 38, 39, 40 ইজিলি ক্যারি করতে পারো। কারণ সেইভাবে কিন্তু ক্যারি করতে পারলে নাম্বার কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় সেমিস্টার 4 এর পরে 90% মার্কস নিয়ে সবাই পাস করবে ইংলিশে। তো তার জন্য আমাদের ক্লাসটা ফলো করা দরকার। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। দেখো, ক্লাস শুরু করার আগে তোমাদের বলে দেই, তোমাদের কিন্তু প্রথম পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে এবং 40টা নাম্বারই কিন্তু এমসিকিউ। ওকে, এইবার প্রোজের যে পার্টটা রয়েছে তার প্রোজ কী কী রয়েছে একটু দেখে নাও ভালো করে। প্রোজ তোমাদের রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিং বন্ড, এখান থেকে তোমাদের 4 নাম্বার থাকবে। আচ্ছা, তারপরে স্ট্রং রুট যেটা রয়েছে তার থেকে 3 নাম্বার থাকবে। তারপরে রয়েছে তোমার আ রুম অফ অনস ওন সেকশন অন শেক্সপিয়ার সিস্টেম বাই ভার্জিনিয়া উলফ। এইটা দেখতে পাচ্ছ, এই যে 3 মার্কসের যে পার্টটা ছিল এইটা আমাদের পুরনো সিলেবাস যেটা দিয়েছিল ফার্স্ট টাইম সেখানে ছিল। এই প্রোজটাই কিন্তু রিপ্লেস করে দেওয়া হয়েছে, রিপ্লেস করে নতুন যেটা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে দ্য বেট বাই অ্যান্টন চেকবের লেখা। তাহলে এই নাম্বারটা থাকবে না, তাহলে এইটা থাকবে। বোঝা গেল? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। 3টে তোমাদের টেক্সট, এইটা এখনও তোমাদের যে বই রয়েছে সে বইয়ে কিন্তু নেই, এইটা আছে, তাহলে এটা আমরা বাদ দেবো। আমাদের এই যেটা রয়েছে এটা নতুন বই আবার দেবে স্কুল থেকে। অবশ্যই তোমার বই স্কুল থেকে কালেক্ট করার জন্য স্কুলে কিন্তু জানাও, ঠিক আছে? এটা হলো। তারপরে আমরা চলে আসি, তাহলে এই 3টে হচ্ছে তোমাদের গল্প, 2টো বইয়ে রয়েছে অলরেডি, এটা তোমাদের বইয়ে নেই, এটা স্কুলে বলবে। নতুন বই তোমাদের কিন্তু ক্লাস 12 নিতে হবে স্কুল থেকে যে কোনো উপায়। তারপরে চলে আসি আমরা কবিতার পার্টে। কবিতার কোনো চেঞ্জ হয়নি, কবিতার যে 2টো ছিল কবিতার থেকে, তাহলে এখানে গল্প থেকে তাহলে কত নাম্বার থাকলো, প্রোজের থেকে তাহলে তোমার কত নাম্বার থাকলো দেখে নাও, 7 আর 3 10, টোটাল 10 নাম্বার। তাহলে তোমার প্রোজের এমসিকিউ পাচ্ছ। ইন ডিটেলসে এক্সপ্লেন করে সমস্ত ক্লাস আমি দিয়ে দিচ্ছি যেটা তোমাদের হেল্প করবে। তারপরে হচ্ছে আওয়ার ক্যাজুয়ালিটি বাই তরু দত্তের, এখানে 5 মার্কস থাকবে। আর ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা 5 মার্কস, 10 নাম্বার এখান থেকেও কিন্তু থাকছে কবিতার থেকে। তাহলে বুঝতে পারছো 10 10 20 হয়ে গেল। এইবার চলে আসছি তোমাদের ড্রামা। দেখো, ড্রামা আগে অন্যটা দেওয়া ছিল। আগে কি ছিল, আগে তোমাদের বইয়ে দেখবে এইটা দেওয়া রয়েছে, তারা বাই মহেশ দত্তানি, এটা দেওয়া রয়েছে তোমাদের বইয়ে, কিন্তু এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে তোমাদের নতুন যেটা দেওয়া রয়েছে রাইডার্স টু দ্য সি, নতুন সিলেবাস কি দেখতে পাচ্ছ, রাইডার্স টু দ্য সি, এখান থেকে 5 মার্কসের এমসিকিউ থাকবে। এর একটা প্লাস পয়েন্ট তোমাদের হয়ে গেছে। এই রাইডার্স টু দ্য সি যেটা রয়েছে এর থেকে তোমাদের প্রথম যে সামেটিভ অর্থাৎ ক্লাস 12 থার্ড সামেটিভে কিন্তু এখানে কি থাকবে, এখান থেকে এমসিকিউ থাকবে থার্ড সেমে, এবং সেম চ্যাপ্টার সেম জায়গা থেকেই কিন্তু তোমাদের নতুন করে পড়তে হবে না। তাহলে ভালো করে এখন পড়ে নিলে এর থেকেই তোমাদের ডেসক্রিপটিভ অর্থাৎ বড় কোশ্চেন যখন 4th সেমে থাকবে তখন এখান থেকে সেই কোশ্চেনটা তোমরা করতে পারবে। অর্থাৎ সেম চ্যাপ্টার থাকবে তোমাদের থার্ড সেম বা ফার্স্ট সেম যেটা বলো 12 থার্ড সেম, সেখানে তোমাদের এমসিকিউ থাকবে এবং সেম 4th সেমে এখান থেকেই তোমাদের গ্রামার পার্টে লং কোশ্চেন থাকবে। বোঝা গেল? তার কারণে 5 মার্কস টোটাল হয়ে গেল। তাহলে এই পর্যন্ত কত হলো, 25 হলো, 25 হয়ে গেছে। এইবার আমরা চলে আসি গ্রামার টেক্সচুয়াল গ্রামার, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে। তাহলে গ্রামার 5 মার্কস থাকছে, কিন্তু তার মধ্যে কি কি রয়েছে দেখো, ইউনিট 1 আর ইউনিট 2, ইউনিট 1 আর ইউনিট 2 থেকে সিনথেসিস, স্প্লিটিং অফ সেন্টেন্স, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন এরর। তাহলে কারেকশন এরর থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, স্প্লিটিং অফ সেন্টেন্স থাকবে আর সিনথেসিস থাকবে। কোন পার্ট থেকে, ইউনিট 1 আর ইউনিট 2। তাহলে ইউনিট 1-এ কি আছে,
ইউনিট 1-এ তোমাদের গল্প রয়েছে, ইউনিট 2-এ কি রয়েছে, ইউনিট 2-এ তোমাদের কবিতা রয়েছে। তাহলে অর্থাৎ গ্রামার যা থাকবে নাটক থেকে থাকবে না, থাকবে কোথা থেকে উল্লেখ করে দেওয়া হয়েছে, গ্রামার কিন্তু থাকবে কবিতা এবং গল্প এবং কবিতার থেকে। ঠিক আছে, কী কী থাকছে দেখতে পাচ্ছ। এবং এর মধ্যে যেগুলো তোমাদের অজানা কমেন্ট করে জানাবে সেই টপিকের উপরে ক্লাস তোমাদেরকে আমি দেবো। সম্পূর্ণ ক্লাস তোমরা পাবে ইউটিউবে, আমি তোমাদেরকে প্রোভাইড করবো স্টেপ বাই স্টেপ। তাহলে এখানে 5 মার্কস হয়ে গেল, 30 মার্কস হয়ে গেল। এবার আর লাস্ট যেটা থাকবে তোমাদের আনসিন থাকবে, আনসিন থাকবে 10 মার্কস, কিন্তু আনসিনের মধ্যে অনেক ব্যাপার রয়েছে। তাহলে এখানে এই হলো তোমাদের 40 নাম্বার। আর এই 40-এ 40 কী করে পাবে তার জন্য আমার ক্লাস তোমরা দেখবে। তোমাদের 40-এ 40 যারা ভালো স্টুডেন্ট তাদের পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। যারা ভালো স্টুডেন্ট, যারা রেগুলার তো পড়াশুনো করো তাদের কথা বলছে, যারা নর্মাল স্টুডেন্ট, যারা পড়াশুনো কম পারো তারা 35 পাবে, তুই কথা দিলাম। তার জন্য ক্লাস ফলো করতে হবে, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। বারবার ধরে বলছি আমার সাবস্ক্রাইবার কম, সেইভাবে কিন্তু সকলের কাছে পৌঁছয় না, ভিডিও রিচ অনেকটাই কম। সেই কারণে তোমাদের দ্বারাই কিন্তু সেগুলো স্প্রেড করতে হবে, তোমারাই সেই অথেন্টিক ক্লাসগুলো সকলের কাছে পৌঁছে দেবে। সমস্ত বন্ধুবান্ধব, সমস্ত ফ্রেন্ড সার্কেল, সমস্ত গ্রুপ, তোমরা চাইলে এক্সট্রা দিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এবং সমস্ত জায়গায় এগুলোকে ছড়িয়ে দাও, যাতে করে আমাদের এই অথেন্টিক ক্লাসগুলো সকলের আগে সকলের কাছে পৌঁছতে পারে, সবাই দেখে যাতে উপকৃত হতে পারে। প্রচুর প্রচুর হেল্প করেছি এবছর। আর 12 পরীক্ষা দিয়ে তারা জানে, তোমরাও পরীক্ষা দেবে, তোমরাও বুঝতে পারবে তোমরা কতটা হেল্প পাবে, প্রথম থেকে হেল্প পাবে। তাহলে দেখতে পাচ্ছ এবার এখানে একটা ব্যাপার রয়েছে। তাহলে 10 মার্কসের মধ্যে শুধুমাত্র যে এর থেকে প্রশ্ন উত্তর দেবে তা নয়, এর থেকে প্রথম 5 নাম্বার বা যা থাকবে ভোকাবুলারি থাকবে, অর্থাৎ সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে, তোমার গ্রামার থাকবে 5 মার্কসের, আর কোশ্চেন আনসার থাকবে ওই টেক্সটের থেকে 5 মার্কসের। অর্থাৎ 5 মার্কস থাকবে কোশ্চেন আনসার থেকে, তার এমসিকিউ থাকবে, মানে এমসিকিউ সবই এমসিকিউ, বাট এটা কোশ্চেন টাইপ, অর্থাৎ ওই প্যাসেজ থেকেই থাকবে। আর 5 নম্বর থাকবে ওই প্যাসেজ থেকেই থাকবে, কিন্তু সেটা গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে। ভোকাবুলারি বলতে তোমার সিনোনিম দিতে পারে, সমার্থ শব্দ, বিপরীত শব্দ দিতে পারে। গ্রামার তোমার যা কিছু দিতে পারে, ফেজাল ভাব দিতে পারে, তোমার নর্মাল ভার্ব দিতে পারে, ইডিয়ম দিতে পারে, যা দিতে পারে সেখানে কিন্তু দেবে এগুলো। এই ছিল তোমাদের টোটাল 40 নম্বরের যে 12-এর যে থার্ড সেমেটিভ এভ্যালুয়েশন হবে, থার্ড সেমিস্টার যেটা, তার সিলেবাস। প্রচুর প্রচুর শেয়ার করো, সকলের কাছে পৌঁছানো চাই। আর ক্লাস তোমাদের দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি, তোমরা ক্লাস দেখতে থাকো। যদি ক্লাস খুঁজে না পাও এই ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাদের ক্লাসের লিঙ্ক আমি এখানে প্রোভাইড করে দেবো। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আসলে বুঝতে পারছো কিভাবে তোমাদের কোন কোন অধ্যায়গুলো তোমাদের ফোকাস করতে হবে ভালো করে, এবং এই সমস্ত অধ্যায়ের ডিটেলসে এক্সপ্লেন সহকারে তোমাদেরকে আমি ক্লাস প্রোভাইড করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এবং সেই ক্লাসগুলো দেখতে থাকো এবং প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো, যাতে সকলের কাছে ক্লাসগুলো পৌঁছয়। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকো, টেলিগ্রাম গ্রুপ রয়েছে যুক্ত হয়ে থাকো, সেখানে সবার আগে কিন্তু ক্লাসের যে লিঙ্ক সেটা তোমাদের প্রোভাইড করা যাবে, সকলের আগে কিন্তু ক্লাস সেখানে তোমরা দেখতে পাবে। ওকে, সো ভালো থেকো, বাই।